হ্যালো গাইস, তো কি অবস্থা তোমাদের? সো গাইস, আবারও চলে আসলাম সেই সিটি গল্পের পঞ্চম পার্ট নিয়ে। সো গাইস, গল্পটা শুরু করা যাক। চিঠির প্রথম লাইনে শুধু লিখলো, তানিশা তুমি ভালো থেকো, আমি আর তোমাকে কোনোদিন বিরক্ত করব না। তারপর কাগজের উপর টপ টপ কয়েক ফোঁটা পানি পড়ল। সেগুলো ছিল না বৃষ্টির ফোঁটা, সেগুলো ছিল একটি ভাঙা হৃদয়ের শেষ সাক্ষী। আর সেই চিঠিটাই একদিন হয়ে উঠবে আবিরের জীবনের শেষ চিঠি। সেদিন রাতটা ছিল খুব নীরব, চারপাশে সবাই ঘুমাইছিল, কিন্তু আবিরের চোখে ঘুম ছিল না। বিছানার পাশে রাখা ছোট টেবিলে একটি সাদা কাগজ আর একটি কলম পড়েছিল। হাজারো কষ্ট বুকের ভিতর জমেছিল, কিন্তু কাউকে বলার মতো শক্তি ছিল না। তাই শুধু লিখতে শুরু করলো। প্রিয় তানিশা, যখন তুমি এই চিঠিটা পড়বে তখন হয়তো তোমার জীবনে আমি অতীত হয়ে যাব। জানো, তোমাকে কখনো নিজের করে পাওয়ার জন্য ভালোবাসছিলাম, কারণ তোমার হাসিটা আমার পৃথিবী ছিল। তুমি সুখে থাকলেই আমি সুখে থাকতাম। চিঠি লিখতে লিখতে আবিরের চোখ দিয়ে পানি পড়ছিল, কালির সাথে মিশে যাচ্ছিল তার কান্না। কাগজের কিছু শব্দ ঝাপসা হয়ে গিয়েছিল, তবুও সে লিখছিল, কারণ এটাই ছিল তার মনের শেষ কথা। তুমি জানো তানিশা, আমি কখনো তোমার কাছে টাকা, সৌন্দর্য বা বড়লোকি কিছু চাইনি। শুধু চেয়েছিলাম পৃথিবীর সবাই আমাকে ভুল বুঝলেও তুমি অন্তত আমাকে বিশ্বাস করবে, কিন্তু তুমিও বিশ্বাস করনি। এই লাইনটা লিখে আবির অনেকক্ষণ কলম থামিয়ে রেখেছিল, কারণ এই কয়েকটি শব্দের ভিতরেই ছিল তার সমস্ত ভাঙা স্বপ্ন। আজ সবাই আমাকে খারাপ ভাবে, কেউ জানে না আমি কতটা নিঃস্ব, কেউ জানে না প্রতিদিন রাতে আমি বালিশ ভিজিয়ে ঘুমাই, কেউ জানে না হাসির আড়ালে আমি কতটা ভেঙে পড়েছি। ঘরের বাতিটা তখনও জ্বলছিল, কিন্তু আবিরের ভিতরে আলোটা ধীরে ধীরে নিভে যাচ্ছিল। তানিশা, তোমার প্রতি আমার কোনো রাগ নেই, ভালোবাসা তো জোর করে পাওয়া যায় না, তাই না? শুধু একটা আফসোসই থাকবে, যে মানুষটা তোমাকে এত পাগলের মতো ভালোবাসছিল, সেই মানুষটাকে তুমি এত কম বিশ্বাস করছিলে। চিঠির শেষের দিকে এসে আবিরের হাত কাঁপছিল, চোখের পানি থামছিল না, তো সে শেষ কয়েকটি লাইন লিখলো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর নেক্সট পার্টের জন্য কমেন্ট করো।